ওয়ান এই ভিডিওটা হইতে যাইতেছে শিবরাত্রির ভিডিও, মানে আমরা বাড়ির শিবরাত্রির ভিডিও। যেহেতু কোনো সময় মন্দিরে যাওয়া হয় না, ঘরে শিব ঠাকুরের জল ঢালা হয়, তো এই প্রস্তুতিতেই নেওয়া হইতাছে আজ আমরা ঘরে। তো এদিকে আমার শিব ঠাকুর তো অলরেডি বয়ে গেছে গা, আর এদিকে আমি সব উপাচারও রেডি করে লাইছি। এদিকে আছে অভিষেকের সব কিছু, এদিকে নন্দী মহারাজও বয়ে গেছে, আর এদিকে বাদ বাকি সব কিছু আমি এখন আস্তে আস্তে রেডি করতে আসি। এর মধ্যে জেঠুর বাড়ি দিদি আয়ও আমরা বাড়িতে জল ডালবো কইতাছে। কালকে যেহেতু একটা ফ্যামিলিতে অনুষ্ঠান আছে, মানে ভিডিওটা হয়তো আমি কালকে সকালে আপলোড করুম। তো এই লিয়ে কইতেছে আর কি, সোমবার দিন আমরা বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো এই কারণে দিদি আমরা বাড়িতে আজকে জল ডালবো। তো এদিকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি, বাকিটা আবারও রেডি করে সেটা তোমরা লগে কন্টিনিউ করতেছি। শিবরাত্রিতে কি কি হয় আমরা বাড়িতে ছোট্ট মোট্টভাবে, তো এইটাই। তো চলো বাকিটা আমি রেডি করে তোমরা লগে আবারও আইতাছি। তো আমি এদিক পানে সব কটা ফলমূল কেটে মিষ্টির ভোগ রেডি করে সব কিছুই একদম হাতের কাছে রেখে দিয়েছিলাম, যখন পুজোর সময় হবে পুজো দিয়ে দেবো বলে। তো তার মধ্যে জেঠুর বাড়ির দিদিও চলে আসলো, মাও আসলো, ছোট পাপাও আসলো, আর আমার বাবা আর আমার মাও ছিল আমার যখন আমরা পুজো দিচ্ছিলাম। তো এক এক করতে করতে বাড়ি শুধু সবাই মিলে তখন আমরা পুজোটা দিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম আমাদের গোপু সোনাদের জন্য সন্ধে পুজোটা দিয়ে দিতে। আর আমাদের ঘরে যে ছোট্ট শিবটা ছিল আগে, ওখানেও আমি দুধ দিয়ে স্নান দান করিয়ে দিয়েছিলাম। আগে আমাদের আগের শিবটাকে স্নান করলাম, তারপর গেলাম আস্তে আস্তে আমাদের নতুন শিবলিঙ্গকে স্নান করাতে। তো এক এক করতে করতে পঞ্চামৃত দিয়ে আমি আর দিদি একের পর এক প্রত্যেক কটা দিয়ে তখন বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিলাম। জানো তো, যখন আমি ছোট ছিলাম দিদিভাইয়ের সাথে বায়না করতাম যে শিবরাত্রির দিন মন্দিরে যাব। হ্যাঁ, দিদিভাইয়ের বিয়ের পরে আমি আর মন্দিরে যাই না ঠিকই, কারণ আমি তো একা, আর ওই বাড়ির দিদিদের সাথে যেতাম কিন্তু আলাদাভাবেই দাঁড়িয়ে থাকতাম, আর বাবার মাথায় মন্দিরে গিয়ে জল ঢালা হতো না। তো তারপর দিদি আমাকে বললো যে তুই ঘরে শিবকে পুজো দে, ভক্তিটাই আসল, ভক্তি বলে তুমি সব কিছু করো, এটাই ভগবান সন্তুষ্ট হবে। হ্যাঁ, এটাই আমরা বিশ্বাস করি। তো এক এক করতে করতে আমি আর দিদি তখন যে ফলমূলগুলো আস্তে আস্তে দিতে হয় তো বাবা ভোলানাথকে সেগুলো দিয়ে ফুল বেলপাতা দিয়ে আকন্দ ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম এক এক করতে করতে। শুধু আমার জেঠুর বাড়ির দিদি না, যে আমাদের শিবলিঙ্গটা দেখেছে, আমাদের সব কিছু পুজোটা দেখেছে, তারা সবাই আমাকে বলেছে যে খুব সুন্দর হয়েছে, যদি আগে জানতাম তোদের বাড়িতে এসে জল ঢালতাম। এই কথাটা শুনে সত্যি আমার অনেকটা ভালো লাগলো। তারপর আমি ধূপ ধুনু ধরিয়ে তারপর এক এক করতে করতে আরতিটাও দিয়ে দিলাম। যেহেতু আজ বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তাই আমরা সারাদিন উপোস থেকে কালকে রাতে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো বলো, কে কে শিব পুজো করলে বাড়িতে, আর কে কে মন্দিরে গিয়ে শিব পুজো করলে, জানিও তো আমাকে কমেন্টে। আর আমার শিব পুজো কেমন লাগলো তোমাদের সেটাও জানিও কমেন্টে। আর আমার দিদিভাই আমাকে ফোন করে বলছে যে তোর আমি ব্লগ দেখার জন্য এক্সাইটেড খুব, ব্লগটা কখন পোস্ট করবি, তোর ফটোগুলো দেখে আমি খুব ভালো লাগলো। হ্যাঁ, দিদি কাল আমাদের বাড়িতে আসলো ঠিকই, কিন্তু দিদি চলে গেল, দিদিও তো দিদির বাড়িতে শিব পুজো করবে, তাই দিদি আর থাকলো না আমাদের বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। হর হর মহাদেব।